রাতের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। যেসব জেলা এই ঝড়ো আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব জেলার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত থাকায় দেশের বিভিন্ন স্থানে মেঘের সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশের ৮ বিভাগেরই কোথাও না কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়লেও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসছে না। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বৃষ্টির মধ্যেও অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে রাজধানী ঢাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%, যা ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই ঝড় বৃষ্টি শুরু হলে খোলা মাঠ, নদী, জলাশয় কিংবা উঁচু গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে যেসব জেলা সতর্কবার্তার আওতায় রয়েছে সেসব এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।